সালাম সংক্ষেপে কিছু আলোচনা করি বাইয়ে সালাম নিয়ে। দেখেন, বাইয়ে সালামের মধ্যে যেরা মবি থাকবে, মবিটা হয় কোনো ফসল। বাইয়ে সালামের মধ্যে মবিটা কি হবে? ফসল হবে। আর যেটা সামান আছে, সামানটা কোনো মূল্য হয় না, বরং যেটা মবি সেটা সামান হয়। মানে এমনি সচরাচর ক্ষেত্রে, আমি সহজ ভাষায় বোঝাচ্ছি আপনাদেরকে, সচরাচর ক্ষেত্রে যেটা মবি হয় বাইয়ে সালাম দেশে সেটা কি হবে? পণ্য হবে। ফসল হবে না, সেটা পণ্য হবে, যে মূল্য হবে, যে সামান। যেমন দেখেন, কেউ যদি ফসল কিনে কি দ্বারা? গোলাম দ্বারা। কি দ্বারা? গোলাম দ্বারা। কি কিনে? ফসল কিনে। অথবা মনে করেন আমরা স্বর্ণ রূপা এগুলো কিনি দিয়ে মবি হিসেবে, সামান হিসেবে কিনি না। আমরা সামান হিসেবে কিনেন কি হিসেবে? মবি। আপনি বর্তমান যুগে স্বর্ণ রূপা দিয়ে যদি আপনি কি কিনেন? ফসল কিনেন, তাহলে সেটা হবে বাইয়ে সালাম। কেননা বাইয়ে সালামের মধ্যে মবিটা হয় যে ফসল, কোনো ফসল জাতীয়, আর সামানটা হবে কোনো মবি জাতীয়। বিষয়টা বুঝতেছেন না? মবিটা হবে কোনো ফসল, আর সামানটা হবে যেগুলো অন্য অনেক ক্ষেত্রে কি হয়? মবি হয়। যেমন গোলাম কি কোনো মূল্য? কিন্তু গোলাম দিয়ে ফসল কিনতেছে না, এমন হচ্ছে এটা বাইয়ে সালাম। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছে সহজ ভাষায়। বাইয়ে সালামের মধ্যে সব সময় আদায় করতে হয় কাকে? মূল্যকে। আগে মবি আদায় করা যায় না, আগে মূল্য আদায় করতে হবে, এরপর মবির গুণ বিচার করে মবিটা ক্রয় করতে হয়, মবিটা নিতে হয়। বিষয়টা বুঝে গেছে? মবিটা এরকম প্রথমে গুণ বর্ণনা করে দিতে হয়, এরপর মবিটা নিয়ে চুক্তি হবে একটা। প্রথমে মূল্য আদায় করবে, ওই যে ওইরকম আমরা বলছিলাম না, জমি কিনে নেওয়া বা কোনো একটা বাগান কিনে নেওয়া, এগুলো বাইয়ে সালামের ভিতরে অন্তর্ভুক্ত। বিষয়টা বুঝে গেছে? দেখেন এরপর না, এটা বলতেছি না, মানে এগুলোর মতো বলতেছি রে বাইয়ে সালামটা। প্রথমে আদায় করে দিবেন মূল্যটা, এরপরে কি নিবেন? মবিটা পণ্যটা নিবেন। তারপর দেখেন ফসল ফি উজুহিল বয়ান। আজকে বয়ান প্রসঙ্গে, কি প্রসঙ্গে? বয়ান। এগুলো আপনারা আগে পড়ছেন, জাহের নজ মুফাসসর মোকাম পড়ছেন না? এগুলোর মতো এগুলা, মানে এই কথাগুলোকে ভিন্নভাবে ইসতিলাহ দিয়ে প্রকাশ করতেছে, মূলত কথা একই। দেখেন এখন নিজেই বুঝতে পারবেন। ফি উজুহিল বয়ান কি প্রসঙ্গে? বয়ান প্রসঙ্গে। আল বায়ানু আলা সাবাতি আনওয়াইন। বয়ান কয় প্রকার? 7 প্রকার। এক নম্বর বায়ানু তাকরিরিন, বায়ানু তাফসিরিন, বায়ানু তাগয়িরিন, বায়ানু জরুরাতিন, বায়ানু হালিন, বায়ানু আতফিন, বায়ানু তাবদীলিন। তারপর দেখেন, এখন প্রথম হচ্ছে বায়ানে তাকরির। বায়ানে তাকরির মানে কি? তাকরির মানে ওয়াজ করা। তাকরির মানে কি? ওরা ভিডিও করা। ঠিক আছে, ওয়াজ তাকরির কেন বলা হয়? কারণ এগুলো সামের কলবের মধ্যে কি করা হয়? স্থির করা হয়, এই জন্য তাকরির বলা হয়। আম্মাল আউয়াল, প্রথমটি মানে বায়ানে তাকরির, ফাহু সেটা হচ্ছে আই ইয়াকুনা মানাল লফজি জাহিরান। শব্দের অর্থ কি হবে? আপনাকে জাহির নস বলছেন না, এগুলো আর কি শব্দের অর্থটা কি হবে? জাহির হবে। লাকিন্নাহু, তবে ইয়াহতামিলু গায়রাহু, অন্যর কি রাখবে? যেটা শব্দ বুঝাতে যাচ্ছে সেটা জাহির আছে, কিন্তু অন্যর কি আছে? সম্ভাবনা আছে। তো ফাবাইয়ানাল মুরাদু বিমা হুয়া জাহির, অতঃপর ওই মুরাদটি স্পষ্ট করলো, ওই উদ্দেশ্য স্পষ্ট যেটা কি আছে? জাহির আছে। ওয়া জাহির আপনি নিছেন যেটা জাহির এমনি আগে থেকে আছে, কিন্তু অন্যের কি আছে? সম্ভাবনা আছে। আপনি বয়ান তাকরির করে অন্য সম্ভাবনাটা বাদ দিয়ে দিলেন। এতটুকু বুঝছেন? এবার বয়ান তাকরির করার মাধ্যমে অন্য সম্ভাবনাটা বাদ দিলেন। উদ্দেশ্য কোনটা নিলেন? কথা যেটা মুরাদ, যেটা কি মুরাদ, সেটা উদ্দেশ্য নিয়ে নিলেন। এখন দেখেন, ফায়াতাকাররারু হুকমু জাহির বিবায়ানিহি। জাহিরের হুকুমটি কি হলো? বয়ানের মাধ্যমে তাকাররুর কি হলো? সাব্যস্ত হলো। এখন দেখেন মিসাল, তার মিসাল, ইজা করালি ফুলান, যখন কেউ অমুককে বলে, কি বলে? আলাইয়া কফিজু হিন্দাতিন। আলাইয়া কফিজু, আলাইয়া আমার নিকট রয়েছে, কফিজু হিন্দাতিন মানে আমার উপর, মানে আবশ্যক আর কি, আমার উপর কি রয়েছে? এই পাবেজার কি কেউ, এটা কি বলবো, যে কর্জ। আলাইয়া আমার উপর কর্জ রয়েছে, কফিজু হিন্দাতিন, 1 কফিজ গম। আমার উপর 1 কফিজ গম কি রয়েছে? গম মানে গম কর্জ রয়েছে, কিসের বিনিময়ে? বিকফিজিল বলদি, দেশীয় কফিজের দ্বারা, দেশীয় কফিজের দ্বারা। আউ দেখেন আলফুন, মানে আলাইয়া আলফুন, আমার থেকে 1000 টাকা পাবে, মিন নকদি বলদিন, দেশীয় মুদ্রায়। আচ্ছা দেখেন তো,
কফিস এক এক দেশের এক এক রকম। আরবে কফিস একরকম মূল্য, এটা একটা কিসের মান, ওজনের মান। আরবে কফিস একরকম, ইরানি কফিস আরেক রকম, বুখারার কফিস একরকম, এক একটা জায়গায় কফিস কীরকম এক এক রকম। এখন বলতেছে যে আলাইয়া কফিস হিন্দাতিন, ও আমার উপর এক কফিস গম ওয়াজিব, মানে কেউ আমার থেকে এক কফিস গম পাবে। এখন কফিসটা কিসের মান, কি বুখারার মান, না সৌদি আরবের মান, নাকি ইয়ামানের মান, কুতার মান, নাকি ইরানের মান? তো বলছে বিনকদিন বিকফিজের বলা দি, আমার দেশে যেটা আছে সেটার অনুযায়ী বলতেছি। তো এমনি এটা জাহের আছে না, এমনিতে কি আছে, জাহের আছে। তবে ভিন্ন ভিন্ন অর্থ সম্ভাবনা ছিল, কি এটা কি ইরানের হবে না বাগদাদের হবে, এরকম কিছু সম্ভাবনা ছিল না। তো এটা মুরাদটা উদ্দেশ্যটাই নিছে কিসের মাধ্যমে, বয়ানের মাধ্যমে। কি বয়ান, এইটা বয়ানের মাধ্যমে মিন বিকফিজিল বলা দি, এটা হচ্ছে বয়ানে তকরির, বয়ানে তকরির। আলাইয়া আলফুন, আমি যদি এখানে বলি আমার থেকে 1000 টাকা কেউ পাবে, আপনারা কি ধরে নেবেন এটা বিদেশি টাকা? ধরে নেবেন কিনা বলেন না? জাহের হচ্ছে আমাদের টাকায় হবে, কিন্তু সম্ভাবনা আছে, এই সম্ভাবনা দূর করে দিচ্ছে মিন্নক দিলে বলা বলে। এটা হচ্ছে বয়ানে তকরির, তকরির। জি মুহকামের মতো আর কি, এগুলো জাহের না মুহকাম পড়ছেন না, সেম কথা এগুলা। দেখেন ফাইন্নাহু ইয়াকুনু বায়ান তকরিন, কেননা এটি বায়ানে তকরির। কোনটা, মিন্নকদিল বলত অথবা বিকফিজিল বলত, এগুলো বায়ানে তকরির। লিআন্নাল মুতলাকা, কেননা মুতলক, কানা মাহমুলান আলা কফিজিল বলদি, মুতলক ভাবে কার উপর বুঝাই, কফিজিল বলদের উপর বুঝাই। ওয়ানকদিহি, এবং নকদিল বলদের উপর বুঝাই। তবে মা ইহতিমালি ইরাদুল গায়রি, তবে অন্যের কি আছে রে, সম্ভাবনা আছে। তো ফায়দা বাইয়ানা জালিকা, যখন ওয়াহা বয়ান করে দিল, মানে মিন্নকদিল বলত এটা বর্ণনা করে দিল, তখন ফাকাদ কাররাহু বিবায়ানিহি, সেটি তকরির স্থির হয়ে গেল কি মাধ্যমে, তার বয়ানের মাধ্যমে। এখন দেখেন ওয়াকাদারিকা, অনুভাবে লাউ কালা, যদি কেউ বলে লিফুলানি অমুককে ইন্দি আলফুন ওয়াদিয়াতান, ইন্দি আলফুন, এমনি ইন্দি আলফুন বললে আমার উপর আমানত আছে, এটা বুঝাই। আগে বলছেন না, ইন্দি আলফুন মানে কি, আমার উপর 1000 টাকা কি আছে রে, আমানত স্বরূপ আছে। তো কিন্তু তারপরও ইন্দি বলা আমাদের মনে করেন কেউ কাকে কর্জকে কি দিয়ে, লজ্জার কারণে ইন্দি দিয়ে বলছে, সম্ভাবনা আছে না? ও লজ্জা পাচ্ছে ইন্দি বলার মাধ্যমে, আলাইয়া বলার মাধ্যমে, সে কি দিয়ে বলছে, এমনি ইন্দি বললে আমানতের উপরেই বুঝাই। কিন্তু কোনো কোনো সময় লজ্জার কারণে ব্যক্তি আলাইয়া না বলে কি বলে, তাহলে এখানে কর্জ সম্ভাবনা আছে না? তো ওয়াদিয়াতান বলে তকরি করে দিয়েছে বয়ানটা। বিষয়টা বুঝে গেছে? এখানে বয়ান মানে যে কোনো একটা বর্ণনা, সেটা বাক্য হতে হবে কোনো কথা নাই, যে কোনো একটা শব্দ হতে পারে, বাক্য হতে পারে, যেটার মাধ্যমে কি হওয়া যায়, বয়ান করা যায়। তো ইন্দি আলফুন ওয়াদিয়াতান, এই ওয়াদিয়াতান বলার মাধ্যমে কি করছে, বয়ান করছে, স্পষ্ট করে দিয়েছে এটা আর কি হওয়ার সম্ভাবনা নাই, ঋণের সম্ভাবনা, কর্জের সম্ভাবনা নাই। ফাইন্না কালিমাতা ইন্দি কানাত বি ইতলাকিহা, কেননা ইন্দি কালিমাটা কানাত বি ইতলাকিহা, তার মুতলকের মধ্যে তুফিদু ফায়দা দে আল আমানাতা, কিসের, আমাদের ফায়দা দে, মা ইহতিমালে ইরাদিল গায়র, তবে অন্যের কি আছে, সম্ভাবনা, মানে কর্জ হওয়ার সম্ভাবনা আছে। তো ফাইদা কলা, যখন সে বলল ওয়াদিয়াতান, ওয়াদিয়াতান কতটা বলল, ফাকাদ কাররারা হুকমুজ জাহির বিবায়ানিহি, সে জাহির হুকুমটা তার বয়ানের মাধ্যমে কি করে দিল, স্পষ্ট করে দিল। এরপর ফাসলুন ওয়াম্মা বায়ান তাফসীর, বায়ান তাফসীর দেখেন, তাফসীর মানে কি, বিশ্লেষণ করা। দেখেন ফাহুয়া মা ইজা, ফাহুয়া মা এটি হচ্ছে ওয়াহা, ইজা কানাল লফজু, যখন শব্দটি হবে গায়রু মাকশুফিল মুরাদ। তাফসীর কখন করি আমরা, যখন শব্দটা বুঝায় না ভালো করে, তারা আমার অর্থকে বুঝতে পারে না, তখন কি করি, বুঝতে পারলে কেন তাফসীর করবেন। দেখেন বলা হচ্ছে কি, ইজা কানাল লফজু, যখন শব্দটি হবে গায়রু মাকশুফিল মুরাদ। গায়রু মাকশুফিল মুরাদ মানে কি, অর্থের মধ্যে অস্পষ্ট। কাশফুন মানে কি, মাকশুফ মানে স্পষ্ট, গায়রু মাকশুফ মানে, তারে গায়রু মাকশুফিল মুরাদ মানে উদ্দেশ্যের ক্ষেত্রে কি অস্পষ্ট। যখন কোন একটি শব্দ হবে উদ্দেশ্যের ক্ষেত্রে অস্পষ্ট, ফাকাশাফাহু, সেটা কি, সে সেটাকে স্পষ্ট করে দিল বিবায়ানিহি। মিসালু, তার মধ্যে ইদা ক্বালা লিফুলানিন, ওমকে বলল আলাইয়া শাইউন, আমার উপর কোনো কিছু কর্জ আছে, বা কোনো কিছু কি কর্জ আছে, উদ্দেশ্যকে স্পষ্ট অস্পষ্ট, অস্পষ্ট। বলছে সুম্মা ফাসসারা শাইয়া, অতঃপর সে শাইকে তাফসীর করল বিসৌবিন, সে বলল যে ওই যে যেটা আমার উপর ওয়াজিব হচ্ছে সেটা কি, কাপড়, তাহলে আমার উপর কোনো কিছু ওয়াজিব, তো কোনো কিছুটা কি, কাপড়। অথবা আও কলা, অথবা কি বললো আলাইয়া আশরাতু দারাহিম, আমার উপর কি ওয়াজিব, 10 দিরহাম ওয়াজিব, ওয়া নিফুন, এবং নিফ ওয়াজিব। নিফ মানে 1 থেকে 3, নিফ মানে
এটা একটা সংখ্যা আর কি। নিফুন মানে 1 থেকে ওয়া আমার উপর 100 আমার উপর 10 দিরহাম ওয়াজিব এবং 1 থেকে 3 ওয়াজিব, মানে 11 দিরহাম হতে পারে, 12 দিরহাম হতে পারে, 13 দিরহাম হতে পারে না, 1 থেকে 3, 1 থেকে 3 দেখেন, এই খেয়াল করো, এটা হচ্ছে রে ইয়া না, নিফ না, তো এটা হচ্ছে রে বিদুন না, বিদুন, বিদুন মানে 1 থেকে কত 9, নিফুন মানে 1 থেকে 3 বা 1 থেকে 4, ডিকশনারির মধ্যে দুটোই পাবেন, 1 থেকে 3ও পাবেন, 1 থেকে কি 4ও পাবেন। এখন দেখেন আমাদের আদবের একটা মধ্যে দেখলাম না, এই যে ওখানে 1 থেকে 9 বুঝেছে কি না অধিকাংশ, কি জানি তাহলে কি বোঝায়, আমরা ডিকশনারির মধ্যে 1 থেকে 3 আছে অথবা 1 থেকে কি আছে 4 আছে এইভাবে। তো দেখেন 11 দিরহাম, 12 দিরহাম, 13 দিরহাম বা 14 দিরহাম হওয়ার সম্ভাবনা আছে না, তাহলে মুরাদ স্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট অস্পষ্ট। তো বলছে সুম্মা ফাসসারা নিফা, তিনি নিফকে কি করলেন তাফসীর করে দিলেন, তিনি বলে 1 দিরহাম, 11 দিরহাম, 12 দিরহাম এভাবে তিনি তাফসীর করে দিলেন। এরপর আও ক্বালা আলাইয়া দারাহিমু, তিনি কি বলেন আমার উপর কি ওয়াজিব দিরহাম ওয়াজিব, কত দিরহাম ওয়াজিব বলছে বলে নাই। দেখেন কি বলতেছে ফাসসারাহা, অথবা দিরহামকে তাফসীর করলো বিআশরাতিন কথার মাধ্যমে 10-এর মাধ্যমে, মানে আমার উপর 10 দিরহাম ওয়াজিব। মাসালান উদাহরণস্বরূপ, বিষয়টা বুঝে গেছে, এটা হচ্ছে তাফসীর। ওয়া হুকমু হাযাইনে নওয়াইনে, এই দুই প্রকার হুকুম, দুই প্রকার মানে বয়ানে তাকরীর, বয়ানে তাফসীর, এই উভয় প্রকার হুকুম হচ্ছে মিনাল বয়ানি, বয়ান থেকে এই উভয় প্রকার হুকুম হচ্ছে আন ইয়াসিহা মাওসুলান ওয়া মাফসুলান, মৌসুলও জায়েজ ওয়া মৌসুল মানে সাথে সাথে বয়ান করে দিয়েছে, তাকরীরটার সাথে সাথে করে দিয়েছে, এটাও জায়েজ। আবার মনে করেন যখন সন্দেহের মধ্যে পড়ছে তখনও কি করতে পারবে, তাফসীরটা করতে পারবে। কথাটা বুঝে গেছে, এটার জন্য কোনো কি নাই, বাধা ধরা নাই, এটা তাফসীর কি জায়েজ। যেমন এটার পক্ষ কোরআন শরীফে একটা আয়াত আছে, কি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আলাইনা জামাহু, ইন্না আলাইনা নিশ্চয় আমাদের উপর ওয়াজিব হচ্ছে কোরআনকে কি করা, জমা করা, তারপর কি এই ওয়া কুরআনাহু এবং তাকে পাঠ করা, নিশ্চয় আমাদের উপর ওয়াজিব হচ্ছে তাকে জমা করা এবং তাকে কি করা, পাঠ করা। সুম্মা অতঃপর ইন্না আলাইনা বায়ানাহু, আমাদের উপর ওয়াজিব তাকে কি করা, তার বয়ানটা আমাদের উপর ওয়াজিব। তো এটা কি দিয়ে বলছে, সুম্মা দিয়ে, কি দিয়ে, প্রথমে একত্র করবেন, পাঠ করবেন, বয়ান সুম্মা দিয়ে করা যায়, তো মানে অনেক পরে, সুম্মালিত তারাখি না, তাহলে অনেক পরে কি জায়েজ, বয়ান করা জায়েজ। তাহলে বয়ান করা যখন বলছে আমাদের উপর অনেক পরে বয়ান করা জায়েজ, তো যদি অনেক পরে মাফসুলান, যদি মাফসুল মানে ফসল করে যদি বয়ান করা জায়েজ হয়, বদরিকা আলা মাউসুলান জায়েজ হবে না, মানে আপনি বয়ানের তাকরীরটার সাথে সাথে করতে পারবেন, অনেক পরে করতে পারবেন, যখন হাজত হয় তখন করতে পারবেন, অনুবাদ বয়ানের তাফসীরটা সাথে সাথে করতে পারবেন, অনেক পরেও করতে পারবেন, এটার মধ্যে কোনো বাঁধা নাই। এরপর দেখেন ওয়াম্মা বায়ানুত তাগয়ির, আচ্ছা এটা কালকে ধরবো, কথা দেরি হয়ে গেছে।